গুড ইভিনিং ফ্রম মাই ফানলুর। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিভাবে এসছি, খেয়েছি দিয়েছি। আজকে তোমাদের দেখাবো আমরা মা ফানলুরে আজকে কী কী করছি। তা এখন আমরা বিকেলবেলা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখন সানসেটের টাইম, বাজে হচ্ছে 5:15। আর দিয়া বলল রেস্ট নেবো না মা, যতক্ষণ সূর্য আছে আমরা একটু ঘুরবো। তা এখন এই ঘুরতে বেরিয়েছি। চারিদিকের দৃশ্য এই যে দিয়া অরণ্যম, আর এই হচ্ছে মা ফানলুর। সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর, একটু ফাঁকা অফবিট প্লেস, ভীষণ সুন্দর। এখন আমি ফটোগ্রাফি করতে বেরিয়েছি সানসেটের। এত সুন্দর জায়গা যে লোভ ছাড়তে পারছি না। তো দেখো পেছনটা, এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড মা ফানলুরকে। মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব স্বর্গের নাম মা ফানলুর। চারিদিকে সবুজে মোড়া পাহাড়, শান্ত হ্রদ, মেঘে ঢাকা উপত্যকা আর প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য, সব মিলিয়ে এই জায়গাটা যেন এক জীবন্ত পেন্টিং। ওই যে আমাদের দূরে কটেজ, ওখান থেকে এসছি আমরা। এই চার্চটাকে আমরা এখানে কারো সমাধি রয়েছে, সেই সমাধিটা দেখতেই ওপরে উঠেছিলাম। দিয়া বললো মা চলো উপরে, কারোর একজনের সমাধি। শিলং থেকে প্রায় 75 থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি ধীরে ধীরে পর্যটকদের কাছে হয়ে উঠছে এক নতুন অফবিট ডেস্টিনেশন। বিশেষ করে যারা শহরের ভিড়, শব্দ আর ব্যস্ততা থেকে দূরে থাকতে ভালোবাসে, প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসে, তাদের জন্য এই মা ফানলুর একদম পারফেক্ট জায়গা। যারা ফটোগ্রাফি বা ট্রাভেল ব্লগিং ভালোবাসেন, তাদের জন্য মা ফানলুর সত্যিই এক স্বর্গ। প্রতিটা রাস্তা, প্রতিটা পাহাড়, প্রতিটা মেঘ যেন ক্যামেরাবন্দি করার মতন ভীষণ সুন্দর। আরে তাক পেরেক হয় না, সব জায়গায় টানিয়ে রাখে, দিয়া হচ্ছে পেরেক। চলো এবার আমাদের হোটেলে ফেরার টাইম হয়ে গেছে, প্রায় সন্ধ্যা নেমে এসেছে। এইবার আমাদের রাতে কি করি সেটাই এখন দেখার, কারণ না আছে এখানে ফোনের নেটওয়ার্ক, না আছে কোনো এন্টারটেনমেন্ট। এখন সব লাগেজ নিয়েই আসছে, এখন সব লাগেজ নিয়ে আমরা ঘরে যাচ্ছি। আগে অন্ধকার হওয়ার আগে আমরা জায়গাটা একটু ঘুরে নিলাম। লাগেজ নিয়ে যাচ্ছি ঘরের দিকে। এখন ফ্রেশ ট্রেশ হব, তারপরে আবার কি করা যায়। এখানকার পরিবেশ খুবই শান্ত আর নিরিবিলি। গ্রেনিনা কটেজ মূলত মা ফানলুর ন্যাচারাল লেক গেস্ট হাউস এলাকার মধ্যেই অবস্থিত এবং এখান থেকে সুন্দর লেকের ভিউ উপভোগ করা যায়। এখন আমরা খাবো, কি খাবো? বিকালের স্ন্যাক্স। কি বিকালের স্ন্যাক্স? কফি আছে, আর এটা কিছু একটা কি, এটা হচ্ছে অনিয়ন পকোড়া। এটা হচ্ছে অনিয়ন পকোড়া, কেচাপ, চিকেন পকোড়া। কিন্তু লোকটা বললো চিকেন নেই আমাদের কাছে এখন ওরকম কোয়ান্টিটিতে, আর বললো যে বললো যে মালিক দিতে পারবে না, সেজন্য দিতে পারলো না আমাদের চিকেন অতটা। সেজন্য অনেক বুঝিয়ে টুঝিয়ে রাত্রিবেলায় একটু চিকেন নেওয়া হয়েছে আর 3টে ডিম। এর জন্য বাবা কফি ঢালছে। এখানে একটু অ্যাডমিনিস্ট্রেশনের প্রবলেম আছে। একটা যেটা দেখলাম যে এখানে যেহেতু অতটা টুরিস্ট আসে না, তো ওখানে একটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম, যেখানে বাজারঘাট ঠিক করে কেউ করে রাখে না। আমরা চিকেন খাওয়া বলেছিলাম রাত্রিবেলায়, তো চিকেনের কোনো ডিশ আর পাইনি। এখন বলছে এগ খেতে, তো আমরা এখন রাত্রিবেলা এগ আর রাইস খাবো। এগ আর রাইস খাবো। আর আমাদের এই সময়টা আমরা স্ন্যাক্সে চেয়েছিলাম চিকেন পকোড়া, কিন্তু এসছে আমাদের
অনিয়ন পকোড়া। দেখি অনিয়নটা খোল। আর অর্ণব এখন কফি বানাচ্ছে। অর্ণবের মন খারাপ, চিকেন পাইনি রাত্রিরে। আরে ভেবেছিল রাত্রিবেলায় খাসি Chicken পকোড়া। চিকেন না চিকেন কারি, চিকেন কারি ইন খাসি স্টাইলটা খাবে, কিন্তু চিকেন ওটা খেতে পারিনি। এখন এই যে অনিয়ন পকোড়া এসছে। এখানে এটাই একটা প্রবলেম, যেহেতু খুব একটা লোক এখানে হয় না, তা এই জন্য এখানে একটু বাজারঘাট আর যে বাসের বাইরেটা যেরকম পুরো অন্ধকার, এখন বলছে চিকেন নেই তো বাজার করতে যেতে পারবে না। তো এইগুলো হচ্ছে অফবিটের একটু প্রবলেম, একটু তো সহ্য করতেই হবে, কিছু করার নেই। জায়গা ভালো আছে, ফাঁকা ফাঁকা জায়গা, কোনো ইয়ে নেই, কোনো প্রবলেম নেই, কোনো আওয়াজ নেই, কিন্তু এইগুলো একটুখানি আমাদের ফেস করতেই হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, দিয়া তো আনন্দের চোখে, এত হাসো না। দিয়া তো খেতে শুরু করে দিয়েছে। চলো এবার খাইতে। এই কফিটা বানিয়েছে কিরকম অন্যম দেখে নি। অনেক খুব ভালো কফি বানাও। জোর করে চিকেন আনাবেই, যে বাজার থেকে নিয়ে আসো। বলছে এখানে চিকেন পাওয়া যায় না, এত অন্ধকারে, আগে থেকে নিয়ে রাখতে হয়। একটা লাচুং লাচুঙের মতো, তাও এখন লাচুং অনেক অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, আগে যখন আমরা 20 বছর আগে যেতাম তখন লাচুংও ঠিক এই প্রবলেমগুলোই আমরা ফেস করতাম, কিন্তু এখন কিন্তু আর নেই, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে লাচেন লাচু। চলো খেয়ে নিই। এই আমার এখন আমাদের সন্ধ্যাবেলায় কিচ্ছু করার নেই। এখন বাজে প্রায় 7টা, 7:30। বসে আছি ঘরে, চারিদিকটা পুরো অন্ধকার, কোনো না আছে নেটওয়ার্ক, না আছে কিছু। তা কী করব। এদিকে বাইরে এমন কুয়াশা, দেখো কীরকম অবস্থা, দেখো কীরকমভাবে মেঘ ঢুকছে, যে অর্ণব বলছে ঘরেই বসে থাকো। কিন্তু আমার বেশ একটু বেরোতেই ইচ্ছা করছে, মনে হচ্ছে একটু এক্সপ্লোর করে আসি, কিন্তু অন্য বলছে একা একা যেও না, চেনো না জায়গা। তাহলে একটু বাইরেটা দেখে আসি অন্তত। ও এখানে একটা চার্চ আছে, মাঝে মাঝে ঘন্টা বাজছে, ওখানে প্রেয়ার সংও হচ্ছে। কি সুন্দর মেঘগুলো ঢুকছে, দেখা যাচ্ছে। এখন আমি মাফানলুরে, ভীষণ ঠান্ডা লাগছে, এত ঠান্ডা, বাপরে বাপ, প্রায় 10 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড। আমার পুরো দাঁত কাঁপাচ্ছে, কথা বলতে পারছি না। আর চারিদিকটা পুরো অন্ধকার, দেখো এরকম অন্ধকার চারিদিকটা, ভীষণ ভয় লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর কিরমভাবে মেঘ ঢুকছে দেখো। আমার কিন্তু জায়গাটা ভীষণ ভাল লেগেছে, কিন্তু তেমনি ঠান্ডা, আর একটাও মানুষ নেই। উফ, আচ্ছা আমাদের হোটেল মাউফানলোরের, সবাই শুয়ে বসে আছে। দিয়া পড়াশোনা করছে, আর অন্য বসে বসে কালকের ম্যাপ দেখছে কীভাবে যাবে। এই আমাদের লাগেজ, খুব ঠান্ডা লাগছে। চ্যালেঞ্জ নিয়েই নিয়েছে, ওখানে যাবেই ওই পাশে, কিন্তু এদিকে যে কি অবস্থা ওদিকটা, সেটা তাহলে যে ওদিকটা যাওয়া যাচ্ছে না, সব ঢেকে যাচ্ছে। ও আরও বেশি চ্যালেঞ্জ নিয়ে নিল। এই জায়গাটা সরে গেছিল, 2 মিনিট আগে দেখা যাচ্ছিল না। কি অবস্থা দেখো, কিভাবে মেঘটা ঢুকছে। আমি যাব না, ফট করে যদি মেঘ দিয়ে পুরো ঢেকে যায় না, এরপর আর দেখতে পারবে না তুমি রাস্তাটা, আর দুদিকে পুরো জল। এইভাবে একা একা যাচ্ছে, আমার জলগুলো দেখে কি ভয় লাগছে। দেখে না এদিকে কিছু দেখা যাচ্ছে, না এদিকে কিছু দেখা যাচ্ছে। কেন চলো গাড়িটা দেখে আসছি, ওটাই মেনলি দেখার ছিল। আমাদের গাড়িটা বড্ড দূরে রাখা হয়ে গেছে হোটেল থেকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আবার এখানে একজন টেন্ট খাটিয়ে শুয়েছে, বসেছে এই অন্ধকারের মধ্যে। ওই দেখো দেখা যাচ্ছে, টেন্ট লাগিয়েছে। ওই দেখো
এরপরে আমরা আমাদের ফ্যামিলি টাইম কাটিয়ে চলে গেলাম আমাদের ডিনারটা সারতে। ভীষণ অন্ধকার জায়গা, আমার তো ভীষণ ভয় লাগছে, আর এরা আমাকে ভয় দেখিয়েই যাচ্ছে। এদিকটা অন্ধকার, আমার এদিক ওদিক খেতে যেতে হয় অন্ধকারের মধ্যেই, কিন্তু ভালো অ্যাডভেঞ্চার আছে, যারা দৌড়াদৌড়ি করতে পারে, ওঠানামা করতে পারে, কোনো অসুবিধা। কিন্তু দিয়া আর অন্য আমাকে খুব ভয় দেখাচ্ছে এই অন্ধকারে, খুব ভয় হচ্ছে, কোনো বাচ্চা হারিয়ে গেছে। সবাই মিলে আমাকে ভীষণ ভয় দেখিয়েছে আজকে। আমার মানে হার্ট পুরো বসে গেছে, আর তার মধ্যে পেছনে কুকুরটা ডাকছে, এমনভাবে আওয়াজ করছে, আমি আরও ভয় পেয়ে গেছি। তো চলো, এখন আমরা খেতে এসেছি, খাবার এসছে, খাবার তার মধ্যে এখন খাবার আসবে, খেয়ে আমরা আজকে রেস্ট নেবো আর ঘুমাবো। চলো, টাটা। আবার রাইস with chicken, plain rice, mixed sabzi, aloo fry, ডিম, salad আর ফির চাটনি। ওয়াও, আমাদের চাটনি আছে। চলো, খাবো দাবো, ঘুমাবো। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম মাফানলুর। ভীষণ সুন্দর ওয়েদার নিয়ে উঠলাম ঘুম থেকে, এত সুন্দর। এখন ফ্রেশ হয়ে আশপাশটা দেখতে যাচ্ছি। সকালবেলা বেশ মেঘ ছিল, আমি যখন উঠেছিলাম তখন ভালো মেঘ ছিল, কিন্তু এখন অতটা মেঘ নেই, একদম পরিষ্কার আকাশ। মেঘালয়ে এসে যে এরকম পরিষ্কার আকাশ দেখবো ভাবতেই পারিনি। তা এই হচ্ছে আমাদের হোটেলের চারপাশটা, আর এই হচ্ছে আমাদের হোটেলের কটেজটা। এই যে কটেজ, আর ওই পেছনে সুন্দর টিলাগুলো, কি সুন্দর লাগছে দেখতে। এখন আমরা যাব আবার ওই বুগিয়ালে, যেটা কালকে বিকালে দেখেছিলাম, আবার একটু দেখবো ওখান থেকে এখন কেরম লাগে দেখতে। আর ওইখানে দেখো, ওই যে ওই দিকটা একজন এসেছিল, সারা রাত্রি ওই টেন্টেই ছিল। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা, বৃষ্টি নেই। কেন বৃষ্টি না পড়াতে একটা সুবিধা হয়েছে, আমরা ওই জায়গাটাকে ভালো করে ঘুরে দেখতে পাচ্ছি। যদি বৃষ্টি পড়তে হয়তো এতটা আমরা ঘুরতে পারতাম না। তা এখন যাব আমরা একটু আশপাশটা ঘুরে, তারপরে যাব হচ্ছে ব্রেকফাস্ট খেতে। আর ব্রেকফাস্ট খেয়ে এসেই বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি ঘুরে, মহসিনরাম ঘুরে, তারপর আমাদের মহসিনরামেই হচ্ছে আমাদের একটা অফবিট প্লেসে কায়েম ভিলেজ করে, ওখানে আমরা বুক করেছিলাম আমাদের নেক্সট কটেজ, মানে নেক্সট থাকার জায়গাটা। তো চলো, এবার আজকের আমাদের সব কিছু দেখাচ্ছি। মাফালুরের মূল আকর্ষণ হলো এখানকার শান্ত লেকগুলো। ছোট ছোট নীল জলের হ্রদ পাহাড়ের মাঝে এমনভাবে ছড়িয়ে আছে যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে। মাফালুরের মার্চ মাসের আবহাওয়া সাধারণত খুবই মনোরম, ঠান্ডা আর আরামদায়ক থাকে। এই সময় দিনের তাপমাত্রা সাধারণত 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, আর রাতের তাপমাত্রা নেমে যায় প্রায় 8 থেকে 11। মাফালুরে সরাসরি পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা বেশি পাওয়া যায় না, তবে কিছুটা পরিকল্পনা করলে লোকাল ট্রান্সপোর্টও ব্যবহার করা যায়। প্রথমে আপনাকে শিলংয়ে যেতে হবে। শিলং থেকে সাধারণত শেয়ার্ড সুমো বা লোকাল গাড়ি পাওয়া যায় নংস্টয়েন বা মার্কাসা রুটের দিকে। সেখান থেকে আবার লোকাল গাড়ি বা রিজার্ভ গাড়ি নিয়ে মাফালুরে পৌঁছতে হয়। এখানকার বেশিরভাগ মানুষই খাসি ভাষায় কথা বলেন, তাই মাঝে মাঝে আমাদের ভাষা নিয়ে একটু সমস্যায় পড়তে হচ্ছিল। তবে এখানকার মানুষের ব্যবহার এতটাই আন্তরিক ও সাহায্যপ্রবণ ছিল যে ভাষার অসুবিধা থাকলেও যোগাযোগ করতে খুব একটা সমস্যা হয়নি। এখানে এসে বুঝলাম প্রকৃতির আসল সৌন্দর্য অনুভব করতে
খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু দরকার একটা শান্ত সময় আর প্রকৃতির কাছাকাছি থাকা। এটা তুমি করো। মেঘালয়ের এই ছোট্ট অফবিট জায়গাটা হয়তো খুব একটা বেশি জনপ্রিয় নয়, কিন্তু তার সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। যারা ক্রাউড থেকে দূরে গিয়ে পিসফুল নেচার এক্সপিরিয়েন্স খুঁজছেন, তাদের জন্য মাওফানলুর একদম পারফেক্ট ডেস্টিনেশন। You are going to the school? Church? That one is school or church? Church? Okay. The school and church? Okay. স্কুল ও চার্চ। দেখ দেখ কিভাবে যাচ্ছে। দেখ দিদির সাথে তোমাকে ছেড়ে দিয়েছি। দেখ সব থেকে মজা ব্যাপার, এরকম জায়গায় কি সুন্দর স্কুল করছে। দেখ কি করলো, এক্ষুনি পাটা মুচকাতো। এখানে এখন কি করতে এসছো? অনেক দৌড়াদৌড়ি করেছি, এবার আমরা ব্রেকফাস্ট খাবো। এখানে সকালবেলা দিয়েছে পুরি, ঘুগনি, স্যালাড, অন্য খাচ্ছে, আমিও খাচ্ছি, আর সাথে দিয়েছি ডিমের অমলেট আর চা। ভালো খাওয়া দাওয়া। চলো রেডি, এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমাদের গাড়ি ওখানে রাখা আছে, পার্কিং করা আছে, ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়বো। সবাই কি সুন্দর টেন্ট নিয়ে এসছে, দুদিন রয়েছে, খুব আরাম করছে, মজা করছে, ভালো লাগছে। ওই ওখানে টেন্টে, ওখানে একজন গাড়ি করে এসছে, ভালো লাগছে। চলো আজকের তাহলে ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিওটা আবার আমরা এখন চেরাপুঞ্জিতে যে যাব আর সারাদিনটা কিভাবে কাটাবো সেটা দেখাবো তোমাদের আবার নেক্সট ভিডিওতে। আজকের যে এপিসোডটা আমি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার আমাদের পরের ভিডিওতে। চলো বাই বাই। এইভাবেই শেষ হলো আমাদের মাওফানলুরের আজকের সুন্দর জার্নি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কমেন্ট করে জানাবেন মাওফানলুরের কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায়, আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন ভিডিওতে, যেখানে আমরা যাব কায়েম ভিলেজের দিকে আর দেখাবো ওখানকার সুন্দর দৃশ্য। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান মন ভরে। টাটা।